প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা রিসেন্টলি শুনেছ যে তোমাদের এইবার 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার হচ্ছে যে অলরেডি ডেটও হয়ে গেছে 29শে ডিসেম্বর। তো সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব। তোমাদের 4টা হচ্ছে যে এক্সাম হবে। তো সেই 4টা সাবজেক্টের মধ্যে ইংলিশ একটা, সেই ইংলিশের আমরা WH কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তোমরা ভিডিও থাম্বনেলে দেখেছো আমরা একেবারে শুরু থেকে শুরু করব। তো WH কোশ্চেনগুলো করতে গেলে আসলে 9টা WH ওয়ার্ড আছে, সেগুলোর সাথে তোমাদের আগে পরিচয় হতে হবে। তো প্রথমেই এটা হচ্ছে ইংলিশ টার্মটাও যেমন জানতে হবে, আবার বাংলাটা কি সেটাও জানতে হবে। আর যারা এটা শিখতে চাও আমি বলবো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পরবর্তী পার্টগুলো দেখে নেবে। তো প্রথমেই আমরা ফার্স্ট WH ওয়ার্ড লিখছি, যেটা হচ্ছে হোয়াট। তো হোয়াটের বাংলা করলে এটা তোমরা সবাই জানো যে হোয়াট মানে আসলে কি। নেক্সট আমরা দিচ্ছি হচ্ছে হাউ, এরকম 9টা আছে। হ্যাঁ, হাউ মানে দুটো মানে আছে, হাউ এর দুটোই জানতে হবে। একটা হচ্ছে কেমন, 3টা মানে, সরি। হাউ মানে কেমন, তারপরে কিভাবে, 3টাই প্রয়োজন হবে কিন্তু। কেমন, কিভাবে, আর একটা হচ্ছে কত। কেমন, কিভাবে অথবা কত। তো এই গেল দুটো WH ওয়ার্ড। এরপরে আমরা 3 নম্বরে আসছি, হু, WHO। তো হু এর একটাই মানে, সেটা হচ্ছে যে কে। হু মানে কে। নেক্সট আমরা 4 নম্বরটায় যাচ্ছি। 4-এ হচ্ছে হুইচ, WHICH। হুইচ মানে যেটা আমরা বাংলায় বলি কোনটি, কোনটি। নেক্সট 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে আমরা দেব হোম, WHOM। হোম মানে হচ্ছে একটা হোম আছে HOME, সেই হোম মানে বাড়ি। আর এই WH ওয়ার্ড যেটা হোম, সেটা হচ্ছে WHOM। অনেকে এখানে ভুল করে ই দেয়, ই কিন্তু হবে না। তো হোম মানে হচ্ছে কাকে, যেমন তুমি কাকে চাও, কাকে ডাকো, এই কাকে। নেক্সট 6 নম্বর, হুজ, WHOSE। হুজ মানে হচ্ছে কার। যেমন আমি যদি বলি যে এই কলমটি কার, বইটি কার, হ্যাঁ সেই কার, এটা গাড়ির যে কার সেই কার না। আরও 3টা WH ওয়ার্ড আছে। 7 নম্বরে আসছি আমরা, কোথায়, যেটা হয়ার, WHERE। তো এই হয়ার মানে হচ্ছে কোথায়। এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এই WH ওয়ার্ড করা অসম্ভব। হ্যাঁ, একেবারেই সম্ভব না। এই মুখস্থটা তোমাদের দুইভাবে রাখতে হবে। একটা হচ্ছে যে যেমন ইংলিশ থেকে বাংলা, যেমন হুইচ মানে কি, আবার উল্টোটাও যে কোনটির ইংলিশ কি, কে এর ইংলিশ কি। দুই পাশে যখন জানা থাকবে তখন এই WH কোয়েশ্চেনগুলো করা অতি সহজ হবে। আমরা সেই সহজ সিস্টেমটাই তোমাদের আসলে দেখিয়ে দেব। নেক্সট 8 নম্বর হচ্ছে হোয়াই। হোয়াই মানে হচ্ছে কেন, কেন। আর 9 নম্বরে আসছে, সেটা হচ্ছে যে হোয়েন। এই একদম হাতে গোনা 9টা WH ওয়ার্ড আছে। হোয়েন মানে কবে অথবা কখন, কখন। তো এইটা আমরা আজকে তোমাদের কাজ দিলাম যে এই চার্টটা তোমরা হচ্ছে যে মুখস্থ করে ফেলবে, এবং সেটা দুই পাশ থেকেই যে হাউ এর বাংলাটা কি, অথবা এই যে বাংলাটা আছে কেমন, এর ইংলিশটা কি, দুই পাশ থেকে জানা থাকলেই তোমাদের আমরা খুবই সহজভাবে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। এই 9টা WH ওয়ার্ড থাকলো, পাশাপাশি আমরা কিছু এখানে সাহায্যকারী ভার্ব লিখে দেবো, যেগুলো আসলে তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকেও প্রচুর প্রয়োজন হবে ইংলিশ গ্রামার করতে গেলে। সাহায্যকারী ভার্ব হচ্ছে মূল ভার্বকে যারা হেল্প করে, এটাকে ইংলিশে হেল্পিং ভার্বও বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয়, বাংলায় বলা হয় সাহায্যকারী ভার্ব। তো যেমন ধরো আমরা একটা যদি বাক্য তোমাদের ইংলিশে দেই, যেমন হি ইজ প্লেইং ফুটবল। তো এই বাক্যটার মধ্যে এইটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলা হয়, খাওয়া, পড়া, যাওয়া, হওয়া, খেলা, হ্যাঁ এগুলো। আর এইখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে আমাদের এই যে ইজটা। হ্যাঁ, তো এই জিনিসটাই আমাদের জানতে হবে যে শুধু যে ইজ তা তো না, আরও অনেক সাহায্যকারী ভার্ব আছে। সেই সাহায্যকারী ভার্বগুলোকে
আমাদের চিনতে হবে এই ডাব্লিউএস কোয়েশ্চেন আইটেমটা শিখতে গেলে। তো আমরা এখানে কিছু সাহায্যকারী ভার্ব লিখে দিচ্ছি, তোমরা এইটা নোট করে রাখো। সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হ্যাভ, তারপর হ্যাজ, হ্যাঁ, তারপরে আছে হ্যাড, হ্যাড, তারপরে শ্যাল, যেটা ফিউচার টেন্সে বসে, শ্যাল, তারপর উইল। তো এগুলো হচ্ছে জেনারেলি আমাদের টেন্সে ব্যবহার হয়, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে অবশ্যই টেন্স প্রয়োজন হবে গ্রামার করতে গেলে। সেখানে গিয়েও দেখবে যে এই সাহায্যকারী ভার্বগুলো আছে, কিন্তু এই টেন্স বহির্ভূত বা টেন্স ছাড়াও আরও কিছু সাহায্যকারী ভার্ব আছে, যেগুলোকে মডেলস সাহায্যকারী ভার্ব বা মডেলস অক্সিলারি ভার্ব বলা হয়। কিন্তু সেগুলো আসলে এক ধরনের সাহায্যকারী ভার্ব। আমাদের এই ডাব্লিউএস কোয়েশ্চেন করতে গেলে, শিখতে গেলে সেগুলোকে আমাদের কিন্তু চিনতে হবে। তো আমরা সেগুলো লিখে দিচ্ছি এখানে। যেমন ধরো ক্যান, তারপরে ক্যানের অতীতকাল আছে কুড, তারপরে মে, মে মানে যেমন আই মে গো, এর মানে হচ্ছে এটা সম্ভাবনা বোঝায়, আমি যেতে পারি এরকম মে। তারপরে অতীতকালে যেমন মাইট হয়, MIGHT। তো এটা দেখে আগে যদি ঘাবড়ে যাও যে এতগুলো কিভাবে মনে রাখবো, তাহলে কিন্তু এটা শেখা হবে না। যদি শিখতে চাও আমাদের কথা মতো চলো, আমি যেভাবে বলছি সেই কাজগুলো ওকে করো, তারপরে পরবর্তী পার্টটা দেখো, ইনশাল্লাহ খুবই সহজভাবে তোমরা শিখতে পারবে। তারপরে এখানে আছে মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তারপর শুড, শুড ইত্যাদি। মোটামুটি এগুলো মাথায় রাখলেই হবে। হ্যাঁ, ইত্যাদি হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব। তো আমরা প্রচুর জিনিসগুলো প্র্যাকটিস করে শেখাবো, আর এইটা কেন প্রয়োজন হবে সেটা আমরা একটু জাস্ট আজকে দেখাবো। হ্যাঁ, আর এগুলো আমরা একটা উদাহরণেই চলে যাই। যেমন ধরো ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমি দেখো প্রথমে একটা বাংলায় বাক্য নেব। যেমন আমি রংপুরে বাস করি। কারণ আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, অবশ্যই বাংলা দিয়ে আগে জিনিসটা ম্যাচিং করতে হয়। তো আমাদের আসবে ইংলিশে, সেটা আমরা পরে। ধরো তোমরা জানো যে একটা আন্ডারলাইন ওয়ার্ড করা থাকে, এটার উপর কোয়েশ্চেনটা করতে হয়। তো এইভাবে বাংলায় যদি বাক্যটা হয় আমি রংপুরে বাস করি, এখানে রংপুরের নিচে যদি দাগ থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা বাংলায় অনেকে কিন্তু পারবে যে এটা কিভাবে প্রশ্ন করলে উত্তরটা রংপুরে আসবে। তার মানে কোথায় বাস করি। তখন তোমাকে আগে মাথায় নিতে হবে যে এটা কোথায়, তারপরে সেই কোথায়ের ইংলিশটা কি। হ্যাঁ, তারপরে আরো কিছু রুল আমরা দেব যে সেখানে সাহায্যকারী ভার্ব আছে কি নাই। হ্যাঁ, এইটুক জিনিস মাথায় রাখলেই হয়ে যায়। তো এটা আমরা বাংলায় যদি বলি যে আসলে আমি দিলে একটু সমস্যা আছে, আমিকে কোশ্চেন করা হয় না, এটা তুমি করে দিতে হয়। তো এটা তুমি করে দিই আমরা, তুমি রংপুরে বাস করো। তো বিষয়গুলো আমরা দেখাবো পরবর্তী পার্টে। তাহলে আমরা বাংলায় প্রশ্ন করলে এইভাবে বলবো, তুমি তুমি কোথায়। কারণ বাংলায় কিন্তু আসলে কোথায়টা সামনে আসে না, কিন্তু ইংলিশে যখনই আমরা কোয়েশ্চেন করব এই কোথায় হোয়ারটা কিন্তু সামনে চলে যাবে। সো সেই গঠনটা আমরা পরে দেখাবো। তুমি কোথায় বাস করো। তো এই কোয়েশ্চেন মার্ক দিলেই এটার অ্যান্সার হয়ে গেল। তো এইখানে দেখো আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি হালকা একটু দেখাই যে হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। তো এই বাক্যটার মধ্যে আমাকে যদি এখন ফুটবলের নিচে দাগ দেয়, তাহলে আমরা বাংলায় প্রথমে চিন্তা করব যে সে ফুটবল খেলছে, ফুটবলের নিচে দাগ থাকলে কোশ্চেনটা কেমন হবে, সে কি খেলছে। তো এইখানে আমরা দেখলাম যে কি এর ইংলিশ হচ্ছে হোয়াট। সো আমরা তখনই এটা হোয়াট দিয়ে করব, হোয়াট। আর গঠনটা এইরকম হবে। আমরা কিন্তু পরের পার্টে ডিটেলস শিখাবো, আজকে জাস্ট হালকা একটু দেখাচ্ছি যে প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে, বাংলায় যদিও সাবজেক্টটাই আগে বসে। হ্যাঁ, এরপরেই এই যে সাহায্যকারী ভার্বটা আছে এখানে দেখো যে আমাদের ইজ ছিল, হ্যাঁ, এগুলোর কোনোটা একটা যদি থাকে তাহলে সেটাই তারপরে বসে যাবে হোয়াট ইজ, তারপরে এই সাবজেক্টটা 3 নম্বর পজিশনে আসবে, 1 2 3, হোয়াট ইজ হি, আর প্লেয়িংই থাকবে। আর লাস্টে অবশ্যই আমাকে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু দিতে হবে। কিন্তু এই সাহায্যকারী ভার্বগুলো, অর্থাৎ এখানে আমরা যতগুলো লিখে দিয়েছি, এটা নিশ্চয়ই নোট করে নিয়েছো তোমরা।
হ্যাঁ, এগুলোর মধ্যে যদি একটাও না থাকে তখন কিন্তু আমাকে একটু সব নিয়মই একই, জাস্ট ৩টা সাহায্যকারী ভার্ব আছে বাড়তি, সেটা হচ্ছে ডু, ডাজ আর ডিড। হ্যাঁ, এগুলো দিয়ে কাজ করতে হবে এবং এই বিশদ জিনিসটা আমরা পরবর্তী পার্টে দেখব। আজকে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ৯টা WH ওয়ার্ড মুখস্থ করা বাংলা সহ, হ্যাঁ, প্লাস এই সাহায্যকারী ভার্বগুলোকে শনাক্ত করা যে এই জিনিসগুলোকে আমরা সাহায্যকারী ভার্ব বলে থাকি। তো আজকের পার্ট আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ভিডিওর নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। যেহেতু সময় কম, খুব তাড়াতাড়ি আমাদের হচ্ছে যে প্রিপারেশন নিতে হবে। ধন্যবাদ।